ওয়ার্কিং ওম্যান অথবা ওয়ার্কিং মমদের প্রতিটা সকাল যে কী লেভেলের দৌড়াদৌড়ি দিয়ে শুরু হয়, আমরা যারা ওয়ার্কিং মম অথবা ওয়ার্কিং ওম্যান আছি তারাই শুধু রিলেট করতে পারবো। রোজ রোজ কি আর একই নাস্তা ভালো লাগে? সে একই রুটি, একই ভাজি, একই ডিম ভাজা। মাঝে মাঝে একটু নাস্তায় চেঞ্জ আনা দরকার। তাই ওয়ার্কিং ডেগুলোতে আমি মাঝে মাঝে ঝটপট এই ব্রেকফাস্টটা বানাই ফেলি। বানানো খুবই ইজি, অনেক হেলদি এবং অনেক ইয়াম্মি। বাসার সবাই অনেক পছন্দ করে খায়। আমি প্রথমে ব্রেড নিয়ে এটার চারপাশ কেটে তার মধ্যে টমেটো সস মাখাই নিব এবং তার উপরে দিয়ে দিব গ্রেট করা মোজারেলা চিজ। আমি করি কি, মুরগির মাংস একটু বেশি করে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে ম্যারিনেট করে তেলে ভেজে একসাথে ফ্রিজে বক্সে রেখে দিই, যেটাকে আমি সহজেই সকালে ইউজ করতে পারি ব্রেকফাস্ট বানানোর জন্য, প্যারা কম হয়। তারপর আমি এটার উপর দিয়ে দিব আমার আগে থেকে রেডি করে রাখা মুরগির মাংসের টুকরো দিয়ে দিচ্ছি আমি চিজের উপরে। এটাতে আমি একটু চিজ একটু বেশি ইউজ করছি, মাঝে মাঝে একটু চিজি ব্রেকফাস্ট খাইতে ভালোই লাগে। মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে কেটে নিয়ে এটার উপরে আমি দিয়ে দিব। আমি কিন্তু এটাতে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি ইউজ করেছি। আপনারা যদি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কুচি খেতে না চান অ্যাভয়েড করতে পারেন, বাট ট্রাস্ট মি, এই দুটো দিলে না খেতে বেশ ভালোই লাগবে। সো ট্রাই করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব এক পিস চিজ। তারপর এই তো রেডি। এটাকে আমরা এখন প্যানে অল্প তেল অথবা বাটার দিয়ে দুপাশ ভালো করে ভেজে নিব এবং অবশ্যই অল্প আছে, নাহলে পাউরুটি পুড়ে যেতে পারে। এক সাইড অলরেডি হয়ে গেছে, আমি খুব সাবধানে এটাকে উল্টায় দিব, এটা ভেঙে যাওয়ার চান্স থাকে, সেজন্য। আমার এক সাইড অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। আবার ঢেকে দিচ্ছি। চট জলদি এটার চেয়ে বেস্ট ব্রেকফাস্ট আর হয় না। এত দ্রুত বানানো যায় এবং এত ইয়াম্মি, অনেক ভালো লাগে খেতে এবং বাসার সবাই অনেক পছন্দ করে এবং একই সাথে এটা অনেক হেলদি। আমাদের ব্রেকফাস্ট রেডি, লেটস কাট ইট। ওকে, দেখেন চিজগুলো অনেক সুন্দর করে গলে গেছে এবং অনেক ইয়াম্মি দেখাচ্ছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আজকে। আই এনজয়েড ইট আ লট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। এবং বাচ্চাদের জন্য যখন বানাবেন এটাতে কাঁচা মরিচ দিবেন না, অ্যাভয়েড করবেন। হঠাৎ করে মুখে কাঁচা মরিচ পড়লে অনেক ঝাল লাগতে পারে।